আচ্ছা, বাংলা আবাস যোজনা ইতিমধ্যে কিন্তু বড় অবশ্য আপডেট আপনারা অবশ্যই ভালো করেই জানেন যে বাংলা আবাস যোজনায় কিন্তু খুব রিসেন্ট কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসের লাস্টে কিন্তু অবশ্য বাংলা আবাস যোজনার প্রথম কিস্তিটা কিন্তু দিয়ে চলেছে। আর আপনারা এটাও অবশ্য ভালো করে জানেন যে 16 লক্ষ উপভোক্তাকে যে বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তি টাকার কথা ছিল, ওই 16 লক্ষ থেকে বেড়ে 20 লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলা আবাস যোজনা কিন্তু টাকা দিতে চলেছে এই জানুয়ারির লাস্টের দিকে, ইনি জানুয়ারি 2026 লাস্টের দিকে। ওকে, তো অবশ্যই যে 20 লক্ষ যে অবশ্য টাকা দেবে, ইনি 20 লক্ষ, 16 লক্ষ অবশ্য ছিল পার্মানেন্ট ছিল, যে অবশ্য 4 লক্ষ যে বাড়িয়েছে। যারা যারা অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে অবশ্য কল করেছিল, ওদের মধ্যে 15 লক্ষ এমন অবশ্য আবেদন কিন্তু জমা পড়েছিল। এই 15 লক্ষ থেকে কিন্তু 4 লক্ষ নাম কিন্তু তুলেছে। টোটাল 16 আর 4 20 লক্ষ অবশ্য উপভোক্তা কনফার্ম কিন্তু বাংলার বাড়ি টাকা কিন্তু পেতে চলেছে এই জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে। ওকে, তো অবশ্য এইটা নিয়ে এই অবশ্য অনেক ব্যক্তি অবশ্য মনে করছেন এই আপডেট অবশ্য লিগেল আপডেট নয়। অবশ্যই আপনাদের লিগেল আপডেট কিনা যে 20 লক্ষ উপভোক্তাকে যে অবশ্য বাংলা বাড়ি টাকা দেবে, সে কনফার্ম জানকারি কিন্তু আমি আপনাকে দেখাবো। ওকে, লাইভ প্রমাণ কিন্তু অবশ্যই দেখাবো। আর অবশ্যই আপনার যদি লিস্টে যদি নাম থাকে, চাই অবশ্য 16 লক্ষ উপভোক্তার মধ্যে, 20 লক্ষ উপভোক্তার মধ্যে যে অবশ্য আপনার নাম যদি লিস্টে থাকে, আপনি যে জেলা থেকে অবশ্য ভিডিওটা ওয়াচ করছে না কেন, অবশ্যই সেই জেলা থেকে অবশ্যই ভিডিওটা দেখলেই আপনার নাম যদি অবশ্য লিস্টে থাকে, তবেই কিন্তু অবশ্য আপনি 60,000 টাকা অবশ্য আপনি পেয়ে যাবেন। ওকে, তো আপনার জেলার আপনার নাম আছে কিনা সেই লিস্ট কেমন চেক করবেন, যে 16 লক্ষ থেকে 20 লক্ষ হচ্ছে অবশ্য বেড়েছে, সেটার অবশ্য ডিটেলস কী করে চেক করবেন, সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব। যে 16 লক্ষ থেকে বেরিয়ে যে 20 লক্ষ যে করেছে, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। ওকে, তো চলুন। এখানে অবশ্য দেখতে পাচ্ছেন জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি টাকা দিতে চলেছে নবান্ন। জানুয়ারি মাসের শেষে কিন্তু 16 লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে টাকা কিস্তি টাকা কিন্তু দিয়ে চলেছে নবান্ন, পরিষ্কার করে কিন্তু জানকারি দিচ্ছে। আর কি বলছে যে উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে। আপনাকে অবশ্য বলেছিলাম যে 16 লক্ষ নয়, বেশি অবশ্য বাড়তে চলেছে। কত সংখ্যাটা কিন্তু 20 লক্ষ হতে চলে। দেখুন, সব ঠিকঠাক অবশ্য থাকলে প্রায় 4 লক্ষ কিন্তু বাড়বে। 16 প্লাস 4 20 লক্ষ। তাতে এই মাসের শেষে রাজ্যে 21টি জেলা কিন্তু 20 লক্ষ প্রান্তিক মানুষকে ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু দেবে রাজ্য সরকার। ওকে, দেখতে পাচ্ছেন কত বললাম, 20 লক্ষ। আপনাকে অবশ্য জানকারি দিয়েছিলাম যে 20 লক্ষ মানুষকে কিন্তু বাংলার বাড়ি কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়ে চলেছে। 16 লক্ষ নয়, 20 লক্ষ মানুষকে। ওকে, আপনাকে কিন্তু কি লেখা জানকারি দিলাম। এইটা অবশ্য আর্টিকেলটা কিন্তু প্রকাশিত কিন্তু হয়েছে, আর্টিকেল অবশ্য জানকারি কিন্তু আপনাকে দিচ্ছি, পরিষ্কার করে জানকারি দিচ্ছি। 16 লক্ষ নয়, 20 লক্ষ মানুষ কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে কিন্তু টাকা পেতে চলেছে। ওকে, এবার অবশ্য আমি আপনাকে জানকারি দেবো। আপনাকে অবশ্য জানকারি দিলাম যে 16 লক্ষ নয়, 20 লক্ষ অবশ্য মানুষ কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে কিন্তু টাকা দিতে চলেছে এই জানুয়ারির লাস্ট সপ্তাহে। আমি আপনাকে কিন্তু প্রমাণ কিন্তু অবশ্য আমি আপনাকে দিলাম। ওকে, এবার আপনাকে এইটা জানকারি দেবো যে আপনি যে জেলা থেকে অবশ্য ভিডিওটা ওয়াচ করছেন না কেন, চাই অবশ্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যে জেলা থেকে অবশ্য আপনি ভিডিওটা ওয়াচ করছেন না কেন, আপনার যদি লিস্টে যদি নাম থাকে, তবেই কিন্তু বাংলার বাড়ি 60,000 টাকা কিন্তু আপনি অবশ্যই পাবেন। ওকে, প্রত্যেক জেলার লিস্ট আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন যে আপনার জেলায় আপনার নাম লিস্টে আছে কিনা। যদি লিস্টে থাকে, তবেই কিন্তু আপনি বাংলা বাড়ি প্রথম কিস্তি 60,000 টাকা এই জানুয়ারি 2026-এ কিন্তু পাবেন। ওকে, তো অবশ্যই চেক কি করে করবেন যে আপনার নাম আপনার জেলার আছে কিনা, চেক কেমন করবেন ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করবেন। এটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। আপনি বাড়িতে বসে আপনার জেলার আপনার নাম অবশ্য বাংলার বাড়ি লিস্টে আছে কিনা আপনি চেক করতে পারবেন। তো কেমন চেক করবেন, নতুন হয়ে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অবশ্য চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, তো চলুন। গুগলে এসে আপনি কি করবেন, গুগলে এসে সার্চ করে আপনি সার্চ করবেন বাংলার বাড়ি। কি লিখবেন, এখানে লিখবেন বাংলার বাড়ি। ওকে, বাংলার বাড়ি লিখে অবশ্য সার্চ করবেন। সার্চ করলে আপনার কিন্তু আপনার ফার্স্ট অপশন কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি দিয়ে চলে আসছে। বাংলার বাড়ি হাউজিং ফর অল এখানে চলে আসবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলার কিন্তু নাম কিন্তু শো করা দেখতে পাচ্ছেন। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে এখানটায় আস্তে আস্তে করে প্রত্যেক দেখুন উত্তর দিনাজপুর, উত্তর হুগলি, প্রত্যেক জেলার নিজস্ব ব্যক্তিগত কিন্তু সাইট কিন্তু গভর্নমেন্টের অলরেডি কিন্তু আছে। আর সেখান থেকে গিয়ে কিন্তু আপনি আপনার জেলার কিন্তু সার্চ করতে পারবেন যে আপনার জেলার আপনার নাম আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, হুগলি, তারপর এখানে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, তারপর দেখতে পাচ্ছেন কোচবিহার ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা কিন্তু নাম আপনি কিন্তু চেক করতে পারবেন। ওকে, এখানে দেখতে সমস্ত কিছু নাম কিন্তু এখানে পাট করে কিন্তু দেওয়া আছে। ওকে, পট করে কিন্তু দেওয়া দেখতে পাচ্ছেন, পট করে দেওয়া আছে। আপনি অবশ্যই সার্চ করবেন, একটা জেলা অবশ্যই আমি চেক করবো, সেই জেলা থেকে কিন্তু আপনি আপনার জেলার কিন্তু ক্লিক করবেন, সেই জেলা থেকে অবশ্য আপনি চেক করতে পারবেন। ওকে,
চাই আপনি অবশ্য কোচবিহার থেকে দেখছেন, পূর্ব বর্ধমান থেকে দেখছেন, পশ্চিম বর্ধমান থেকে দেখছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা, যে কোনো জেলা থেকে দেখছেন কেন তার এখানটা আসবে, আপনি এসে কিন্তু এখানে আপনি চেক করতে পারবেন। না হলে যে জেলা থেকে অবশ্য আপনি দেখছেন সেটা যদি না পান, এখানে যদি না দেখতে পান, তাহলে কি করবেন, তাহলে কিন্তু এই সার্চ বারে চলে আসবেন, সেই সার্চ বারে এসে সেই জেলার কিন্তু নাম কিন্তু এখানে লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, সেই জেলার নাম লিখবে, কিন্তু এরকমই কিন্তু আপনার সাইট কিন্তু আসবে। ওকে, পূর্ব মেদিনীপুর আপনার আসবে, এখানে বাঁকুড়া, এরকম করে কিন্তু আপনার কিন্তু অপশান কিন্তু শো করাবে। ক্লিক করবেন, ভেতরে চলে যাবেন। ওকে, তো অবশ্যই একটা জেলা অবশ্য সার্চ করবো, দেখবো কোচবিহার, অবশ্যই এখানটায় কোচবিহার ক্লিক করবো। কোচবিহার জেলা দেখতে পাচ্ছেন, কোচবিহার জেলা চলে এসেছি, এখানে কোচবিহার জেলা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন কোচবিহার ডিস্ট্রিক্ট। ওকে, ঠিক নিচের দিকে কিন্তু স্ক্রল করবো, নিচে দিয়ে স্ক্রল করবো, নিচের দিকে স্ক্রল করবো, স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানটায় অল জেলা কিন্তু লিস্ট কিন্তু শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন শো করাচ্ছে। ওকে, এই বাংলার বাড়ি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, বাংলার বাড়ি গ্রামীণ ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্ট শো করাচ্ছে, এখান থেকে ডিসক্রিপশন বলে অপশন কিন্তু শো করাচ্ছে। আপনারা কিন্তু এখানটায় আপনার জেলা কিন্তু এই অপশানে শো করাতে পারে বা অন্য কোনো অপশন কিন্তু শো করাতে পারে, কিন্তু শো অবশ্যই আপনার করাবে। ওকে, তো কি করবেন, এখানটা কিন্তু দেখতে পাচ্ছেন অপশন চলে এসছে, এখানটায় এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 করে কিন্তু জেলার কিন্তু লিস্ট কিন্তু শো করাচ্ছে। দেখেন এখানে কিন্তু এক প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল কোচবিহার, কোচবিহার 1, তারপরে কোচবিহার 2, তারপর হচ্ছে কি 3 নম্বর হচ্ছে কি লিস্ট অফ দিনহাটা, তারপর 4 নম্বর দেখতে পাচ্ছেন এলিজিবল দিনহাটা 2, তারপরে হলদিবাড়ি 2, এখানে সমস্ত কিন্তু লিস্ট কিন্তু যে যার এলাকার লিস্ট কিন্তু শো করাচ্ছে জেলার মধ্যে। ওকে, তো আমি এখানটা একটা অবশ্য অপশানে ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু এখানে দেখতেন ডাউনলোড হয়ে গেছে, দেখতেন ডাউনলোড হয়ে গেছে, এখানে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে আপনার। এই পিডিএফ ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিডিএফ ওপেন হয়ে গেছে, পিডিএফ কিন্তু ওপেন কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, এখানটায় সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানটায় শো করাবে, সমস্ত কিছু, এটা কিন্তু অবশ্য সমস্ত অল ডিটেলস কিন্তু শো করাবে। আমি এটাকে অবশ্য ব্লার করে রেখেছি, যাতে অবশ্য সিকিউরিটি পারপাসে কিন্তু ব্লার করা আছে। ওকে, এখানে কিন্তু সমস্ত শো করাবে, কি শো করাবে, ফার্স্ট শো করাবে সিরিয়াল নাম্বার শো করাবে, তারপর দেখতে পাচ্ছেন ব্লক শো করাবে, তারপর কিন্তু গ্রাম পঞ্চায়েত শো করাবে, তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ শো করাবে, তারপর দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার শো করাবে 24 25 25 26 শো করাবে, তারপর রেফারেন্স আইডি শো করাবে, বেনিফিশিয়ারি নেম শো করাবে, ফাদার হাজব্যান্ড নেম শো করাবে, নাম অ্যাজ পার আধার নেম শো করাবে, আধার নাম্বার শো করাবে, ব্যাংক নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, মানে কার নামে ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে সে তার নাম শো করাবে, পিডাব্লিউ র্যাঙ্কিং, আপনি যে পিডাব্লিউ লিস্ট অবশ্য আপনার যে নাম ছিল, পিডাব্লিউ লিস্টে অবশ্য যাদের অবশ্য নাম ছিল তাদের অবশ্য এখানটায় সিলেকশন হলে এখানেও শো করাবে, যাদের অবশ্য ফার্স্ট টাইম শো করাচ্ছে তাদেরও কিন্তু শো করাবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু এখানটায় পার্ট করে কিন্তু শো করাবে। আপনি কিন্তু ভালো মতো কিন্তু আপনি চেক করতে পারবেন, আর অবশ্য দেখতেও কিন্তু অবশ্যই পারবেন। ওকে, যাতে আপনি বুঝতে পারেন, আপনার যাতে অসুবিধা প্রবলেম না হয়, সমস্ত কিছু ডিটেলস কিন্তু অবশ্য আপনার শো করাবে, আপনি অবশ্যই কিন্তু চেক করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনি আপনার জেলার লিস্ট কিন্তু ভালোভাবে কিন্তু চেক করতে পারবেন, যাতে আপনি কিন্তু বাড়িতে বসে কিন্তু চেক করবেন যে আপনার নাম আছে কিনা। ওকে, এখানে পরিষ্কার করে কিন্তু চেক করতে পারেন যে আপনার নাম কিন্তু আছে কিনা, সেই নেম কিন্তু চেক করতে, এখানে লেখা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম। ওকে, বেনিফিশিয়ারি নেম, এখানটা আপনার নাম আছে কিনা আপনি কিন্তু সমস্ত কিছু চেক করতে পারবেন, আস্তে আস্তে করে চেক করতে পারবেন, সমস্ত নামকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে চেক করতে পারবেন। ওকে, এখানে লিস্টকে দেখতে পাচ্ছেন পার্ট করে লিস্ট দেওয়া আছে, আপনি কিন্তু চেক করতে পারবেন। তো এরকম করে কিন্তু আপনি আপনার জেলার লিস্ট কিন্তু চেক করতে পারবেন, আপনি জানতে পারবেন যে আপনার লিস্টে নাম আছে কিনা, যে লিস্টে নাম থাকলে কিন্তু এই জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে কিন্তু আপনি বাড়ির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে, চলেও আসবে। কত লক্ষ মানুষ, 16 লক্ষ নয় 20 লক্ষ মানুষের কিন্তু অ্যাকাউন্টে বাংলা বাড়ি অবশ্য আবাস কিন্তু টাকা ঢুকতে চলেছে। ওকে, যাদের আমি আপনার লাস্ট অবশ্য একটা জানকারি কিন্তু আমি আপনাদের অবশ্যই দিয়ে দেবো, জানকারি এটাই দেবো, যদি অবশ্য আপনি আপনার জেলা যদি নাম অবশ্য আপনি চেক করতে যদি না পারেন, বা যদি অবশ্য অসুবিধা যদি হয়, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই কিন্তু আপনাকে রিপ্লাই দেওয়া হবে, আর আপনার জেলার আপনার নাম আছে কিনা অবশ্যই কিন্তু জানকারি দেওয়া হবে। ওকে, তো নেক্সট অবশ্য আপডেট আবাস যোজনা যদি সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে অবশ্যই আসবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। সবাইকে একটাই অনুরোধ, আমার অবশ্য ফেসবুক চ্যানেল আছে সেই একই নামে, টেক ডিবিডি নামে, তো অবশ্যই ফেসবুক চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফলো অবশ্যই করে রাখবেন, লাইকও করে রাখবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।